হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমাদের ডিসকাশন হচ্ছে আরিফিন শুভর নতুন ওয়েব সিরিজ জ্যাজ সিটি নিয়ে। জ্যাজ সিটির একটা অ্যানাউন্সমেন্ট এসেছে, খুব শীঘ্রই এটা মুক্তি পেতে যাচ্ছে সনি লিভ এ ওয়েব সিরিজ হিসাবে, এবং এখানে আমরা দেখতে পাবো বাংলাদেশের নায়ক আরিফিন শুভকে কেন্দ্রীয় চরিত্রে। তো কেমন হবে জ্যাজ সিটি? আমরা যতদূর জানতে পেরেছি, জ্যাজ সিটি পরিচালনা করেছেন সৌমিক সেন, এবং এখানে আরিফিন শুভ ছাড়াও আরো অনেকেই ইন্ডিয়া থেকে অভিনয় করবেন। 1971 সালের কলকাতা ভিত্তিক একটি গল্প নিয়ে এই সিরিজটি তৈরি করা হয়েছে। এখানে আরিফিন শুভ অনেক আগেই এই এই কাজটার সাথে জড়িয়ে গিয়েছিলেন প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার মাধ্যমে, এবং সেই মুহূর্ত থেকেই প্রায় 3 বছরের দীর্ঘ যাত্রার পর ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পেতে যাচ্ছে 19শে মার্চ। এই সিরিজের ব্যাপারে কলকাতার একটি 5 স্টার হোটেলে অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা, এবং সেই আয়োজনে পরিচালক সৌমিক সেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। আরিফিন শুভই সেখানে জ্যাজ সিটিতে তার যুক্ত হওয়ার গল্পটা শোনান। তিনি বলেন যে এই কাজের জন্য সৌমিক দা নন, আমাকে প্রথমে ফোন করেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। আমি তখন নেপালে, আমাকে বলেন একটি ওয়েব সিরিজের জন্য অডিশন দিতে হবে, আমি রাজি হয়ে যাই। তারপর সৌমিক দা নানাভাবে কখনো শুধু অডিও পাঠিয়ে আমার অডিশন নিয়েছেন। শুভর ভাষ্যে তিনি আরও বলেন, 2 বছর ধরে চিত্রনাট্য পাঠানো হতো, মুম্বাইয়ে ডেকেছিল, গিয়েছিলাম, তারপরও কিছু বলে না। ওই 2 বছরে একই চরিত্রের জন্য ওরা আরও অনেকের অডিশন নিয়েছে। একটি দৃশ্য অন্যকে দিয়ে করানোর পর সেই দৃশ্যই হয়তো আমাকে পাঠানো হয়েছে, আমি টেপ করে পাঠিয়েছি, হয়তো ভালো লেগেছে, হয়তো ভালো লাগেনি, এভাবে ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়েই সম্ভবত আমাকে বাছা হয়েছে। পরিচালনার পাশাপাশি জ্যাজ সিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ডিরেক্টর সৌমিক সেন নিজেই। গুলাব গ্যাং এবং মহালয়ার পর তিনি আর সিনেমা বানাননি। তিনি বিখ্যাত জুবিলি সিরিজের চিত্রনাট্যকারও। এই সিরিজ নির্মাণে তার সময় লেগেছে 7 বছর। রাজনৈতিক থ্রিলারধর্মী জ্যাজ সিটিতে আরিফিন শুভকে দেখা যাবে জিমি রয় চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র, এছাড়াও শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শত ফিগার, আলেকজান্ড্রা টেলর এবং অমিত সাহা সহ বলিউড ও টলিউডের অনেকেই এই সিরিজে অভিনয় করেছেন। খুবই আকর্ষণীয় একটি ওয়েব সিরিজ হবে, কোনো সন্দেহ নেই। আমরা অপেক্ষায় আছি যে কবে সেটা মুক্তি পাবে এবং আমরা দেখতে পাবো। আমাদের বাংলাদেশে যে সকল ওয়েব সিরিজ হয় তার তুলনায় এই ওয়েব সিরিজের কোয়ালিটি কিন্তু ভালো হবে, সেটা বোঝাই যাচ্ছে, কারণ এটা ভারতে তৈরি হয়েছে, ভারতের কারিগরি দক্ষতা আছে, ভারতের নির্মাতারা বাংলাদেশের নির্মাতাদের চেয়ে অনেকখানি এগিয়ে থাকেন অনেক ক্ষেত্রে। বাংলাদেশে অনেক ভালো ভালো নির্মাতা আছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই পার্টিকুলার এই সিরিজটা হয়তোবা আমাদের অনেক সিরিজকেই ছাপিয়ে যাবে। এবং সবচেয়ে বিশেষ বিষয় হচ্ছে, ভারতে নির্মিত হলেও এটা কিন্তু বাংলায় তৈরি করা একটি ওয়েব সিরিজ। এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কেমন হয় এর মেকিং, কেমন হয় তার গল্প। আমাদের যদি সত্য ঘটনার উপর নির্মিত কোনো ওয়েব সিরিজ হয়, সেখানে ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। তো দর্শক, কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।